সুন্দরবনের শিক্ষাঙ্গন আজ কলঙ্কিত করল তৃণমূল সদস্য ত্রিদীপ বারুই। বিধায়ক মন্টুরাম পাখিরার মনোনীত কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন সভাপতি ত্রিদীপ বারুই ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তিকে ঘাট ধরে মারতে মারতে টেনে বের করার অভিযোগ। এই অভিযোগ তুললেন স্বয়ং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনবাবু। প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন, আর সেই অর্ডার না মানায় এই পরিণতি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এই নিয়ে এলাকা চাঞ্চল্য। রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে দাবি করেন, এগিয়ে বাংলা, এ কোন সোনার বাংলা, যেখানে প্রধান শিক্ষককে মার খেতে হচ্ছে তৃণমূল নেতার হাতে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি দেখুন, শিউরে উঠবে শরীর। ওখানে স্টপ করে দেবে, এইখানে স্টপ করো। আজকে হঠাৎ করে কি জানি কেন কি হলো, আমি এসে বসেছিলাম 1:20 নাগাদ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। আমি অফিসে, বিদ্যালয় অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম। এবার তিনি বলছেন এই কাগজটা, সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা, যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি, অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি, এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বললাম যে এটা আমি রিসিভ করবো কেন, এটা রিসিভ করার কথা নয়। এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার, একাডেমিক ব্যাপার, তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় না, বা এমসিতে আলোচনা, এমসিতে সকলেই জানায়। হ্যাঁ, তা আমি আপনাদের জানিয়েছি, আপনি রিসিভ করে দেননি, না রিসিভ করতে হবে, না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি, এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন। এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে, জোর করে বলছে, সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর। এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছে, এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন, বলে বিদ্যালয়ে রিসিভের সিল নেই। এরপরে বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো, এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে, একদম বল প্রয়োগ করেছে, এখানে হাতে ভীষণ ফুলে গেছে, হাত লেগে গেছে। ছিল না তখন? হ্যাঁ, তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না ঘুমটা, উনি বারবার বাধা দিচ্ছেন, স্যার এটা কেমন করছেন, স্যার কেন করছেন, কিন্তু তাদের কথা কোনো শুনছেন না। এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন, ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন। তো এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাট ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে, আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে, ওর জন্য আমি হাই প্রেশারের রুগী, প্রেশার এখানে চশমা পেন সবই চলে গেছে এদিক ওদিক। তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। আপনি কি হসপিটাল ভর্তি হয়েছেন? আমি এখানে ডক্টর দেখাতে এসেছি, ডক্টরের অ্যাডভাইস মতো এখন এই মুহূর্তে এক্সরে করবো। এই মুহূর্তে আমার মনে হয় হসপিটালে ভর্তি হওয়াটাই উচিত, কারণ প্রেশার খুবই হাই হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি পড়েছে। আমি বিষয়টা হচ্ছে তিনি আমাকে বুকেও ধাক্কা মেরেছেন, পিছনেও ধাক্কা মেরেছেন, আর এখানে মানে কানেতে। এই বিষয়টা নিয়ে আগে তো হসপিটালে এসেছি ভীষণ অসুস্থ হয়ে করে, এরপর পরবর্তীকালে আমি থানায় যাবো ভেবেছি, এফআইআর করবো। এই হচ্ছে বিষয়। আপনার নাম? আমার নাম মিলন কান্তি পাল। আমি হ্যাঁ, আপনাকে আরও কতগুলো কথা বলি ইতিপূর্বে। আপনার নাম? আমার নাম মিলন কান্তি পাল। আমি কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের সহপ্রধান শিক্ষক, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।